নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং অনেক দিন পর আমি আবারও উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে। এবং আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। যেহেতু আমরা ডিউটির উদ্দেশ্যে চাকদায় আছি, তাই সকাল সকাল আমরা চাকদা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। মায়াপুর যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে চাকদা থেকে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে এবং কৃষ্ণনগর থেকে টোটো বা অটো করে আমাদেরকে অথবা বাসে করেও যেতে পারি এবং সেইখান থেকে আমাদেরকে ইস্কন মন্দির মায়াপুর যেতে হবে। কৃষ্ণনগর স্টেশনে নেমে প্রথমে আমরা অটো স্ট্যান্ডে এসে অটো ধরে নিলাম। এখানে আবার অটোওয়ালাদের অনেক ডিমান্ড, 9 জন প্যাসেঞ্জার না হলে অটো ছাড়বে না। তো সেই মতো 9 জন প্যাসেঞ্জার হয়ে গেল এবং আমাদের অটো ছেড়ে দিল। আর এখানে আরও একটি ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমান পোস্টিং কিন্তু কৃষ্ণনগরেই। কৃষ্ণনগর থেকে আমরা উচ্চ মাধ্যমিক ডিউটির উদ্দেশ্যে চাকদা এসেছি। সো গাইজ, এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে, তাই তো? ফেরিঘাটে এসে আমাদেরকে এই যে জলঙ্গি নদী পার হতে হবে এবং এখানে এক একজনের টিকিটের দাম হচ্ছে 3 টাকা। তো আমরা যেহেতু 3 জন ছিলাম তাই 3 জনের টিকিট কেটে নিলাম। নৌকোতে দেখতে পাচ্ছ কত ভিড়, সবাই কিন্তু মায়াপুর ইস্কন মন্দির যাচ্ছে। এবং এই টাইমটা বলে নয়, এখানে সব সময়তেই এইরকম ভিড় থাকে। এখন আমরা ফেরিঘাট থেকে চলে এলাম এই পারে। এবার এখান থেকে 700 মিটার যেতে হবে আমাদেরকে শ্রী চৈতন্য মঠ। নদী পার হওয়ার পর এটাই হচ্ছে এন্ট্রি গেট। সো মায়াপুরে এসেই প্রথমে দেখতে পাচ্ছ আমাদের কপালে তিলক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মায়াপুরের চিহ্ন, সাইন। মায়াপুরে আসতে গেলে প্রথমেই ঢোকার এন্ট্রি গেটেই এই তিলক পরিয়ে দেবে। তো ভালোই লাগছে। তাই যাওয়ার পথে এই একটা সুন্দর মন্দির দর্শন পেলাম। এই যেন এক মন্দিরের নগরে প্রবেশ করে গেলাম আমরা। যেদিকেই তাকাই শুধু মন্দির আর মন্দির। এখানে আরো মন্দির। এখানে একটি ব্যাপার হচ্ছে যে আমি প্রথমে ভেবেছিলাম যে মন্দিরগুলি হয়তো রাস্তার ধারে এমনি করা আছে, কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে এই মন্দিরগুলি সবই মায়াপুর ইস্কনের ক্যাম্পাসের ভিতরেই আছে। মানে বুঝতে পারছো মন্দিরের এরিয়াটা তাহলে কত বড়। চারিদিকে শুধু মন্দির আর মন্দির। এখনো তো আমাদের আসল যে ডেস্টিনেশন সেখানে আসেনি, তাহলে সেখানে কতটা ভাইব পাওয়া যাবে। এটা আরও একটা মন্দির। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আসার কারণটা হচ্ছে আমরা আজকে একদিন ফাঁকা পেয়েছি। ফাঁকা বলতে আমরা উচ্চ মাধ্যমিকের এলো ডিউটির উদ্দেশ্যে এসেছি চাকদা। এবং আজকে যেহেতু পরীক্ষা নেই, আজকে অফ আছে, সেই জন্য ভাবলাম আমরা একটা জায়গা ঘুরে আসি। তো চাকদা থেকে যেহেতু কাছেই, আর আমাদের পোস্টিং হয়েছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে আমাদের ডিউটি গেছি আমরা চাকদাতে এবং চাকদা থেকে আমরা এসেছি এখানে ইস্কন মন্দির। গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো জুম করে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত মন্দির ইস্কন মন্দির, মায়াপুর ইস্কন মন্দির। এটা হচ্ছে দূর থেকে মায়াপুর ইস্কন মন্দিরের ভিউ দেখতে পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে সেই মন্দিরের গম্বুজ, যার উচ্চতা প্রায় 27 তলা বাড়ির সমান। আর এটা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির, সব থেকে বৃহত্তম মন্দির এবং সব থেকে উঁচু গম্বুজ। থাইল্যান্ডের কম্বোডিয়াতে যে অঙ্কর ভাটের মন্দিরটি ছিল, সেটা ছিল ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে উঁচু মন্দির এবং বড় মন্দির। এবং বর্তমানে সেটাকে টপকে এখন মায়াপুরে আমাদের সেই ইস্কন মন্দির হচ্ছে সব থেকে বড় মন্দির এবং উঁচু মন্দির। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখন আমরা মেন গেট দিয়ে ঢুকছি। মন্দিরের গেটের কাছে আসতেই দেখতে পাচ্ছ কতটা ভিড়, এবং এইরকম ভিড় প্রত্যেক দিন হয়। প্রত্যেক দিন লাখ লাখ মানুষ এখানে যাওয়া আসা করে। এবং এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে না, ভারতবর্ষ থেকেও না, পুরো ওয়ার্ল্ড থেকে এখানে আসে মানুষ এই মন্দির দর্শন করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু মন্দিরের কাজ চলছে। মন্দিরের কাজ এখনও ফিনিশ হয়নি, ভেতরের কাজ চলছে। আর এটা হচ্ছে সেই টপ উঁচু গম্বুজ। অনেক কাজ বাকি আছে এখনো, ওই দিকেও চলছে দেখলাম ভেতর দিকে। এখন আমরা যাচ্ছি আমাদের একটা বন্ধুর কাছে। আমাদের বন্ধুর এখানে একটা মানে এই ক্যাম্পেই ডিউটি আছে, এখন ডিউটি করছে। তার কাছে একটু যাব, দেখা করব, তো একটু ঘুরবো আমরা। সো এখন যাচ্ছি আমাদের বন্ধুর সঙ্গে দেখা করতে।
গাইস দেখতে পাচ্ছ আমরা পার্থদার কাছে চলে এসেছি, এতক্ষণ খুঁজতে খুঁজতে চলে এলাম, পার্থদাকে পেয়ে গেলাম। পার্থদার এখানে হচ্ছে ডিউটি, মানে এখানে আমাদের কৃষ্ণনগরের ক্যাম্প আছে, এই ক্যাম্পে পার্থদা ডিউটি করছে। এই দেখো পার্থদা আমাদের 5 নম্বর সেকশনের গর্ব। পার্থদা একটু কিছু বলো তুমি, পার্থদা ডিউটি করছে এখানে, আমাদেরকে ছেড়ে চলে এসছে। খুব ভালো ডিউটি, আমার জীবনে যতগুলো ডিউটি করেছি এটা বেস্ট ডিউটি, ঠাকুরের সামনে ডিউটি। একটু অসুবিধা হয় পাবলিককে তো বলতে হয়, ওটুকু তো করতেই হবে ডিউটি করছি যখন। তবে তুমি একটা এত সুন্দর জায়গায়, এত সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে সবসময় ঠাকুরের নাম শুনছি, ইটস এ ভেরি গুড ফিলিং। বাহ। আর আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছ তপনদা আছে, অরূপ আছে। সো এখন আমরা ঢুকবো রাধাকৃষ্ণের যে মেন মন্দির সেইখানে, আর সেখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য মোবাইলটা আমরা রেখে তারপরেই মন্দিরে ঢুকবো। এইমাত্র আমরা রাধাকৃষ্ণের যে মেন মন্দির সেটা ভিজিট করে এলাম, এবং সেইখানে ভিজিট করার পর, সেখানে যাওয়ার পর একটা আলাদাই শান্তি কাজ করছে, মানে একটা আলাদাই অনুভূতি বলে বোঝানো যাবে না। সো তোমরা যদি কেউ আসতে চাও এটা অবশ্যই ভিজিট করবে। আমরা গদা ভবনে একটু এসেছিলাম ঘুরতে, তো এখানে অ্যাকচুয়ালি ট্যুরিজমের সমস্ত জিনিস পাওয়া যাবে, এখানে থাকার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, মানে এখানে আসতে গেলে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর মানে প্রবলেম হবে না, সমস্ত কিছুই মানে এই যে মন্দিরের ভেতরে যে ক্যাম্পাস সেখানেই সমস্ত কিছু পাওয়া যাবে। এখানে আমরা হালকা করে একটু ডাবের জল খেয়ে নিলাম। এখানে কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা আছে, তোমাদের হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এখানে হচ্ছে এটিএম, তারপরে বিভিন্ন অফিস আছে, টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু, মানে কোনো রকম প্রবলেম হবে না, এখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে। আচ্ছা গরুর সিং দেখো কত বড় বড়। হ্যাঁ 11টার মধ্যে আপনি কুপনটা পেয়ে গেছেন, এখন আমরা ঢুকছি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরে, যিনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা। মন্দিরের ভেতরে ঢুকে প্রথমে আমরা 4-5টা ঘুরলাম, এবং এই মন্দিরের দেওয়ালে এবং বিভিন্ন জায়গায় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের বিভিন্ন মূর্তি আছে এবং বাণী আছে, এবং উপরের কারুকার্যটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করা আছে, এবং ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের বিভিন্ন ছবি আঁকা আছে। এটি হচ্ছে তারামণ্ডল, এখানেও অনেক কিছু দেখার আছে, তবে আমাদের যেহেতু টাইম ছিল না তাই আমরা ঢুকিনি। গৌরাঙ্গ কুটির, এখানে কুটিরে থাকার ব্যবস্থা আছে নাকি? এটি হচ্ছে প্রসাদের লাইন, এবং এখানে সর্বনিম্ন 40 টাকা থেকে প্রসাদ দেওয়া হয়, 40 টাকা, 60 টাকা, 100 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। হাউস তৈরি হচ্ছে এখন নতুন। তো এখানে আমরা সকাল থেকে অনেক ঘুরলাম, এবার তোমরা দুজনে বলো যে এখানে ঘুরে তোমাদের অনুভূতিটা কেমন, মানে কি বুঝলা এখানে এসে? একটা শান্তি আছে তো এখানে এসে, হ্যাঁ একটা আলাদা রকম ফিলিংস, মানে বাইরের জগৎ থেকে মনে হচ্ছে একটা অন্য একটা জগতে ঢুকে গেলাম, এবং খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সেই বিখ্যাত গোশালা, এখানে প্রায় 200টার বেশি গরু আছে, এবং গরুর দুধ থেকে ক্ষীর, দই সমস্ত কিছু এখানে বিক্রি হয়, এবং খাঁটি, দারুণ খেতে। একটু পরে আমরা খাবো। অনুদান কেন্দ্র এই এখানে দেখতে পাচ্ছ অনেক গরু। এখন অবশ্য সব গরু নেই, মাঠে গেছে চড়তে, কিছু গরু আছে এখানে। এটা পুরোটাই গোশালা। গরু দেখছো কেমন, বিশাল বড় বড় গরুর সিং, বিখ্যাত। এদিকে এদিকে গন্ডার মনে হচ্ছে, বাবা সারে তাকাচ্ছে, দেখছো কেমন, বল্লাল দেবের স্যার। এখন আমরা নিয়ে নিলাম 3টে লস্যি, একদম এখানের টাটকা খাঁটি দুধের লস্যি। তো দেখতেই পাচ্ছ, দেখা যাক এখন খাওয়া যাক কেমন লাগে দেখি। সো লস্যি খাওয়ার পর এখন আমরা এখানে দই খেতে এলাম। এখানে দইটা শুনেছি খুব নাম করা, খুব অসাধারণ দই খেতে। সে এবার দেখি টেস্ট করে কেমন লাগছে। মাই গড,
নেক্সট লেভেলের দই। লস্যিটা ছিল নেক্সট লেভেলের, দইটা একদম আরো নেক্সট লেভেলের। এরপর খাবো ক্ষীর, ঠিক আছে। সো গাইজ, দই আর লস্যি এই দুটা যে খেলাম আমরা, মানে নেক্সট লেভেলের বললেও ভুল হবে, সেই লেভেলের খেতে। মানে এইরকম দই মনে হচ্ছে লাইফে প্রথম খেলাম। দই অনেক খেয়েছি, কিন্তু এইরকম দই এত টেস্টি এরকম প্রথম খেলাম। আর লস্যিটাও সেই ছিল, দারুণ, মানে এক কথায় অসাধারণ। সো গাইজ, এখন আমরা এখান থেকে বার হবো। সকাল থেকে অনেক ঘুরলাম। এই ক্যাম্পাসটা এত বড়, এই এরিয়াটা এত বড়, একদিনে ঘোরা সম্ভব নয়, অনেক বড়। আমরা মনে হয় 20%ও ঘুরতে পারিনি, তবে অনেক ঘুরলাম। পায়ে ব্যথা করছে, পুলিশ মানুষ তবু পায়ে ব্যথা করছে, বুঝতে পারছো কতটা ঘুরেছি। তো আবার আমরা যাব, মানে আবার আমাদের চাকদা। সো ফাইনালি আমরা এখন বাইরে চলে এসেছি, এখন আবার আমরা যাব চাকদা। সো এখানে যেটা বুঝতে পারলাম, এখানে অনেক ফরেনার আছে, বিদেশের অনেক লোক এখানে ভিজিট করতে আসে, ইউরোপ থেকে আসে, আমেরিকা থেকে আসে। সো মানে এটা একটা ইন্টারন্যাশনাল একটা স্পট, সেটা বলা যেতে পারে। এটি হচ্ছে হুগলি নদী, এবং এটি হচ্ছে হুগলি নদী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। জলঙ্গি নদী এখানে এসে মিশেছে। সো গাইজ, ফাইনালি আমাদের মায়াপুর ইস্কন মন্দির ঘোরা কমপ্লিট, এবং এখন আমরা আবার অটোতে করে কৃষ্ণনগর যাচ্ছি, এবং কৃষ্ণনগর থেকে আবার চাকদায় ফিরে যাব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।